আসসালামু আলাইকুম। রান্নাবান্না ঘর থেকে সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে থাকছে চিকেন কোপ্তা পোলার সহজ একটি রেসিপি। আশা করব চিকেন কোপ্তা পোলার রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লেগে গেলে অবশ্যই একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোপ্তা তৈরি করার জন্য প্রথমে এখানে হাড় ছাড়া চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কিছু ভেজে রাখা পেঁয়াজ, ৩-৪টি আস্ত কাঁচামরিচ, কিছু কুচি করে রাখা ধনিয়া পাতা, 2 টুকরো রসুন, 3-4 টুকরো আদা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আস্ত কিছু ধনিয়া, আস্ত কিছু কালো গোলমরিচ। এখন হচ্ছে একটি ব্লেন্ডারে জগে সম্পূর্ণ চিকেন দিয়ে দিব। সেই সাথে সম্পূর্ণ মশলা দিয়ে দিচ্ছি। যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারেন চিকেন কোপ্তা পোলার সহজ রেসিপিটি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা 2 চা চামচ বেসন। এটা বাইন্ডিংয়ের জন্য বেসনটাকে অবশ্যই দিয়ে দিতে হবে। এই পর্যায়ে কাঁচা বেসন দিতে যাবেন না, অবশ্যই 2 থেকে 4 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। এখন একটি নর্মাল তাপমাত্রার ডিম দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ উপকরণ ভালো করে বিট করে নিয়েছি। এখন একটি সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে বাসমতি চাল নিয়েছি 2 কাপ। আপনারা চাইলে পোলার চাল দিয়ে চিকেন কোপ্তা পোলাওটা রান্না করে নিতে পারেন। এখন কিছু পানি দিয়ে প্রথমে চালটাকে ভালো করে কচলিয়ে ধুয়ে নেব। আমি প্রায় 3-4 বার পানি পরিবর্তন করে নিয়েছি। এখন পানি দিয়ে 20 মিনিট সময় ধরে ভিজিয়ে রেখে দিচ্ছি। এখন হাতে কিছু তেল মাখিয়ে চিকেন কোপ্তাগুলোকে তৈরি করে নিচ্ছি। জাস্ট 2 হাতের তালুতে গোল গোল করে বল শেপে তৈরি করে নেব। তো সম্পূর্ণ চিকেন কোপ্তাগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন ডুবো তেলে ভেজে নেব। তার জন্য চুলায় তেল বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে গরম তেলে সম্পূর্ণ কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 7-8 মিনিট সময় ধরে চিকেন কোপ্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। মাশাআল্লাহ গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। সেম প্রসেসে বাকি চিকেন কোপ্তাগুলোকে ভেজে নিচ্ছি। তো বাকি চিকেন কোপ্তাগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন তেল, 2টি পেঁয়াজ কুচি দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন কিছু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা। এখানে আস্ত গরম মশলা, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি, একটি টমেটো কুচি দিয়ে প্রায় 5 মিনিট সময় ধরে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা সম্পূর্ণ কোপ্তাগুলো দিয়ে জাস্ট 5 মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি। তো এরই মধ্যে কোপ্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। 2 কাপ চালের মধ্যে আমি 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন পানি দিয়ে দিতে পারেন। এখন ঢেকে অপেক্ষা করছি বলক আসার আগ পর্যন্ত। তো এরই মধ্যে বলক চলে এসেছে। এখন আমি ধুয়ে রাখা সম্পূর্ণ চাল দিয়ে দিচ্ছি। আবারও জাস্ট আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সেই সাথে ঢেকে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করছি। তো মাশাআল্লাহ বলক চলে এসেছে। এখন হচ্ছে জাস্ট আলতো হাতে নেড়ে মিক্স করে নেব। তো পানি অলরেডি শুকিয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণের ঘি। এখন দমে রেখে দিব 20 মিনিট সময় ধরে। তো মাশাআল্লাহ এরই মধ্যে চিকেন কোপ্তা পোলাওটা সম্পূর্ণ রেডি। আমি কিছু ধনিয়া পাতা কুচি, কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। আর এরই মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল সুস্বাদু চিকেন কোপ্তা পোলাও। এখন হচ্ছে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ ঝটপট তৈরি হয়ে গেল চিকেন কোপ্তা পোলাও। আশা করব রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে গেলে অবশ্যই একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। সে সাথে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্বাদু হয়েছে। আশা করব রেসিপিটি ফলো করে একবার হলো বাসায় তৈরি করে নেবেন। তৈরি না করলে বুঝতেই পারবেন না খেতে আলহামদুলিল্লাহ কতটা সুস্বাদু হয়েছে।
আমার আজকের রেসিপিটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। একটি কোপ্তা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি, মাশাআল্লাহ ভিতরটা অনেকটা জুসি হয়েছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।